নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ফুঁসে উঠলেন কাজল শেখ। সংগঠনের দায়িত্বে যিনি রয়েছেন তাকেই নিতে হবে হারের দায়ভার, যদিও দায় নিতে নারাজ চন্দ্রনাথ সিনহা। ইটাহার সমবায় ভোটে হার তৃণমূলের, ভোটে দেখা নেই অনুব্রত ম্যাজিকের। কাজল অনুব্রত দ্বন্দ্বেরই কি প্রতিফলন ভোট বাক্সে? দেখুন। সমবায় ভোটে হেরে গেল তৃণমূল। সবাইকে চমকে দিয়ে ময়ূরেশ্বরের ইটাহার সমবায় নির্বাচনের 9টি আসনের মধ্যে 9টিতেই হার ঘাসফুল শিবিরের। এক কথায় সমবায়ের এই ভোটে গো হারা হেরেছে তৃণমূল। কিন্তু কেন? ভালো খেলে জিতলো বিজেপি, নাকি তৃণমূলের এই হারের পিছনে রয়েছে অন্য কোনো কারণ? বীরভূমে কাজল অনুব্রত সুসম্পর্কের কথা কার না জানা। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর জেলার সাংগঠনিক দায়িত্ব সামলাতে কোর কমিটি গঠন করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অনুব্রতর অনুপস্থিতিতে গত ভোটগুলিতে সাফল্যের সঙ্গে জেলা সংগঠনের দায়িত্ব সামলেছে কোর কমিটি। জেল থেকে ফিরে আসার পর বীরভূম জেলা সভাপতির পদ আর ফিরে পাননি অনুব্রত, বরং তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোর কমিটির সদস্য হয়ে থাকতে হয়েছে। অনুব্রতর অনুপস্থিতিতে জেলায় প্রভাব প্রতিপত্তি অনেকটাই বেড়েছিল কেষ্ট বিরোধী কাজল শেখের। বীরভূমে কোন তৃণমূল কর্মী আক্রান্ত হলে প্রথমেই প্রশ্ন ওঠে তিনি কোন গোষ্ঠীর, কাজল না অনুব্রত। এই পরিস্থিতিতে সমবায় ভোটে তৃণমূলের হার প্রশ্ন তুলছে বিস্তর। ভোটের ফল বেরোনোর পরপরই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন কাজল। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা চন্দ্রনাথ। ময়ূরেশ্বর দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দায়িত্বে আছে। এটা কোনো ক্ষেত্রেই কাম্য নয়। যদি কোনো জায়গায় তৃণমূলের হার হয়, তাহলে আমি সেখানে যে দায়িত্বে আছে, সেই অঞ্চলে যে দায়িত্বে আছে, সেই কোঅপারেটিভ সোসাইটি এরিয়ার যা দায়িত্ব আছে, তাদের দায়িত্বের ব্যর্থতা আছে বলে আমি মনে করি। আর সামনে যে কোর কমিটি মিটিং হবে, সেই মিটিংয়ে এই কথাটা আমি অবশ্যই উপস্থাপন করব এবং কেন পতন হলো, কেন হার হলো, সে বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়ার পর থেকে জেলা তৃণমূলে বিবাদ বেড়েছে। ভোটে অনুব্রতর ম্যাজিক কাজ করলো না কেন? বর্তমানে কোর কমিটি এটা নয়, এটা আমি বলবো একটা ভোট কমিটি তৈরি হয়েছে। কোর কমিটি বলে কিছু নেই। কোর কমিটির নেতাদের মধ্যেই তো মারপিট, কোর কমিটির নেতাদের মধ্যেই তো খুনোখুনি চলছে দলের মধ্যে, কোর কমিটির নেতাদের মধ্যেই অগ্নিসংযোগ, ঘরবাড়ি ভাঙচুর পরস্পরের বিরুদ্ধে করছে। তাহলে এটা কোর কমিটি নয়, এটা প্রকৃত ভোট কমিটি। দুই নেতার মধ্যেকার দ্বন্দ্বের জন্যই কি তবে ভুগতে হলো দলকে? বছর ঘুরলে বিধানসভা ভোটের এই রেজাল্ট আংশিক হলেও রাজ্য তৃণমূল নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ বাড়াবে। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন তাপস সরকার, রয়েছেন বিজেপির পক্ষ থেকে কাঞ্চন ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি কাঞ্চনদা আপনার কাছে আসব। এই যে আপনাদের এই সাফল্যের পেছনে রহস্যটা কি? দেখুন, এখানে রহস্য কিছু নয়। মানুষ বুঝতে পেরেছে যে এই যে তৃণমূলের সরকার, এই সরকার একটা দুর্নীতির সরকার এবং এটা হচ্ছে 3M পার্টি। একটা জেলা চালাতে গেলে কোর কমিটির কোথায় প্রয়োজন আছে? একটা 12 জন মাথা নিয়ে কোনোদিন একটা জেলা চলে নাকি? একটা সুষ্ঠুভাবে জেলা চালাতে গেলে একটা সুস্থ মস্তিষ্কে এবং ভালো একটা জেলা সভাপতি দরকার, যিনি দুর্নীতি পরায়ণ হবেন না, যিনি মানুষের পাশে থাকবেন, মানুষের উপকারে থাকবেন। সেই জেলা সভাপতি এরা নির্বাচন করতে পারছে না। এরা 12 জনের একটা চোর কমিটি তৈরি করেছে। কোর কমিটি তো না, এটা চোর কমিটি। এরা প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে একজনা, কেউ কয়লা, কেউ বালি, কেউ গরু, এই সমস্ত নিয়ে তারা ভাগাভাগি লড়াই লড়ছে। এরা কিভাবে জিতবে? এরা জিততে পারে না। আর মানুষ আজ সেটা বুঝতে পেরেছে, তার রেজাল্ট আজ ময়ূরেশ্বরে সেটা জানিয়ে দিয়েছে। তাপসদা কি বলবেন? কাঞ্চনদা বলছে আপনাদের কোর কমিটিকে রীতিমতো কটাক্ষ করছেন তিনি। আর একটা বিষয় আমার জানতে চাওয়ার, যে কাজল অনুব্রত মণ্ডল এই দুজনের যে সম্পর্ক এবং সাম্প্রতিককালে একের পর এক যে ঘটনা দেখা গেছে, তারই কি কোথাও গিয়ে প্রভাব পড়লো ভোট বাক্সে? তৃণমূল বিরোধী ভোট পড়লো? দেখুন, আপনাকে একটা কথা বলি,
প্রথম কথা হচ্ছে যে বিজেপির যে নিয়ে বলছেন কাঞ্চনবাবু, তো ওনাকে বলে রাখি ওনার দলের দিকে উনি একবার নজর রাখুক, যে কতগুলো উনি একবার নজর রাখুক যে কতগুলো কমিটি বা কতগুলো লোক মিলে দলটা চালাচ্ছে গোটা রাজ্যে। আর আমাদের এখানে কথা আপনাকে বলে রাখি, যদি মানুষ প্রত্যাখ্যান করতো তাহলে ঠিক আছে। আর অনুব্রত মণ্ডল, যদি আপনারা যেটা বলছেন অনুব্রত মণ্ডল কিন্তু এখন কোনো দায়িত্বে নেই, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। অনুব্রত মণ্ডল দায়িত্বে নেই, দায়িত্বে আছে কোর কমিটি। কোর কমিটি মানে একটা কমিটি, সেই কমিটির চেয়ারম্যান, সেই কমিটিকে বিজেপি কি বলছে? আর বারবার যে বলা হচ্ছে যে বলুন, সেই কমিটিকে নিয়েই তো বিজেপি কটাক্ষ করছে। কোর কমিটি, ওই যে বারবার বলা হচ্ছে কোর কমিটির, না ও বিজেপির কিছু বলার নেই, কেন সাধারণ মানুষ বিজেপিকে চায় না। বিজেপি ওই যে আজকে যাদেরকে চোর বলবে, কালকে তারা যদি বিজেপি ঝান্ডা ধরে তারা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে যাদেরকে চোর বলতো তারাই এখন বিজেপির নেতা। অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে যত নেতা আছে যাদেরকে একসময় চোর বলতো তারা এখন বিজেপি নেতা। এরা আবার বড় বড় কথা বলে, এদের লজ্জা করা উচিত যে কি হচ্ছে ওদের নিজেদের মধ্যে। আপনারা দেখেছেন তাহলে ময়ূরেশ্বরে ইটাহার সমবায় নির্বাচনে 9টা আসনের মধ্যে 9টাই বিজেপি কি করে জিতলো? এরাই অভিযোগ করেছে চুরি করেছে। শুনুন, একটা সমবায় নির্বাচন, আমি আপনাকে বলি সমবায় নির্বাচন সেটা আমাদের নজর দেওয়া হয় নাই বলে রেজাল্ট হচ্ছে। এটা আমাদের অন্য জায়গায় জিতলে নজর দেওয়া হয়, এখানে হারলে নজর দেওয়া হয় না। আছে দিদির সঙ্গে আছে, দিদির উন্নয়নের সঙ্গে আছে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি আগামী দিনের যে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন হবে, সেখানে বিজেপির মুখে চুনকালি লাগিয়ে দেবে সাধারণ মানুষ। গোটা পশ্চিমবঙ্গে চুনকালি লাগিয়ে দেবে, তার সঙ্গে বিপ্লব লাগিয়ে দেবে। এটা আপনাকে বলে রাখলাম, আপনি দেখে রাখবেন। ওরা আমাদের জয় জয়কার সেই সময় তো অনুব্রত মণ্ডল ছিলেন না। তাপসদা, লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, বীরভূমে যে দুটো আসন লোকসভা আসন অনুব্রত মণ্ডল ছিলেন না, কিন্তু মনে রাখবেন একটাই কথা, অনুব্রত মণ্ডলের সংগঠনটা একটু ধৈর্য রাখুন, প্রশ্নটা শুনুন ভালো করে। আমি বলি না আপনি তো বলবেন, আমি আপনাকেই বলতে দিচ্ছি তো, আপনি প্রশ্নটা শুনুন আগে। আমি বলছি যে লোকসভা নির্বাচনে আপনারা বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র দুটোতেই জয় পেয়েছেন। অনুব্রত মণ্ডল তখন ছিলেন না, অনুব্রত মণ্ডল বেরিয়ে এলেন, তিনি আর সভাপতি নেই জেলার, কোর কমিটি চালাচ্ছে। তারপরে এখন এই ময়ূরেশ্বরে এই নির্বাচনে ইটাহার সমবায় সমিতির নির্বাচনে হারতে হলো কেন, এবং 9টার মধ্যে 9টাই হেরে গেল? তাহলে কি বীরভূমে শাসক দলের এই অধঃপতন কারণ কি? এবার আপনাকে একটা কথা বলি, 2024-এ কোনো অধঃপতন নেই, এসব বাজে কথা, অধঃপতন বলে কিছু নেই। একটা সমবায় নির্বাচনে এরকম হতেই পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2024-এ আপনি যেটা বললেন লোকসভা নির্বাচন অনুব্রত মণ্ডল না থাকাকালীন হয়েছে, জিতেছি, সেইটাও জিতেছি আমরা অনুব্রত মণ্ডলের সংগঠনের জোরে। এবং আজকের দিনেও আমাদের বীরভূমে যেটা হবে সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের সংগঠনের জোরে। আপনাকে বলে দিলাম একটা সমবায় নির্বাচন হয়ে গেল, বিজেপি বিশাল কিছু পেয়ে গেল, আমরা এটাকে মনে করি না। বিজেপি বিশাল কিছু পেয়ে গেল এটা মনে করছে না তৃণমূল কংগ্রেস। কাঞ্চনদা, ধরুন কিচ্ছু ভাটা পড়বে না, অনুব্রত মণ্ডল সাধারণ মানুষের হৃদয়ে আছে, কর্মীদের হৃদয়ে আছে। দেখুন, আমাদের ময়ূরেশ্বরের যে সমবায় নির্বাচনে হয়েছে, যেখানে আমরা জয়ী হয়েছি 9টাতে 9টায়, এই নিয়ে আমরা খাতা খুললাম। আর উনি ঠিকই বলছেন, এটা নিয়ে নাচানাচির কিছু নয়, কারণ আমাদের আগামী দিনে যে ব্যাপক ভাবে মানুষ আমাদেরকে সমর্থন করবে এবং বিধানসভাতে আমরা ব্যাপকভাবে জিতবো, এবং আমাদের এই বিধানসভাতে আমরা বোলপুর বিধানসভাতেও জিতবো। হ্যাঁ, আমরা দেখলাম সমর্থনটা, আমরা দেখলাম বাই ইলেকশনে আমরা সমর্থন দেখলাম, ব্যাপক সমর্থন পেয়েছে বাই ইলেকশনে। ঠিক আছে, আরে বাই ইলেকশনে আমরা দারুণ সমর্থন দেখলাম বিজেপির প্রতি। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কোনো সমর্থন নাই, কারণ এখানে কোনো জাতপাতের রাজনীতি চলে না, কোনো ধর্মের রাজনীতি চলে না, পশ্চিমবঙ্গে কোনো খেলাই হবে না, এটা মনে রাখতে হবে। এটা আমাদের বাঙালি, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা এসব জাতপাত আবার আসবো আপনার কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাপসদা একটু শুনি, কাঞ্চনদার বক্তব্য শুনি, আবার আসবো। আপনি আমার একটা কথা উত্তর দেন। হ্যাঁ, আমি বলি যে আপনি কথায় কথায় বলছেন অনুব্রত মণ্ডল ছিল না, অনুব্রত মণ্ডল নেই, আপনাদের কোর কমিটি চালাচ্ছে, ঠিক আছে, কেন অনুব্রত মণ্ডল নেই? আপনাদের তো অনুব্রত মণ্ডল জেলা সভাপতি ছিল, সেই জেলা সভাপতি তাকে সরতে হলো কেন? এখনো পর্যন্ত আপনাদের এতদিন হয়ে গেল একটা জেলা সভাপতি আপনারা করতে পারছেন না, তার কারণটা কি? সেটা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, সেই বিষয়টা আপনাদের উত্তর দেবো না। তাহলে আপনাদের দিলীপ ঘোষকে সরিয়ে দিলেন কেন? না,
দিতে হবে না, আপনাকে উত্তর দিতে আপনি জনসাধারণ জানতে চাইছে। বিজেপিকে ভয় দেখাবে সাধারণ মানুষ, কারণ গেলেই তাদেরকে জিজ্ঞাসা করবে কি করেছো ভাই 14 বছরে। আরে উন্নয়ন তো বিজেপি করছে, বিজেপির টাকাটাই তো চলছে আপনাদের। আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে তো আপনারাই করছেন রাজনীতি, আমরা তো করি না। কেন্দ্রের টাকা আসছে, উন্নয়ন বিজেপি করছে, তাহলে 15 লাখ টাকা কোথায় গেল? 2 কোটি করে চাকরি কোথায় গেল? আজকে তো রাস্তাঘাট 15 লাখ টাকা কোথায় গেল? কাঞ্চন বাবু 2 কোটি চাকরি কোথায় গেল? যদি উন্নয়ন করেছেন তাহলে গেল কোথায়? কাঞ্চনদা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বৃদ্ধি পাচ্ছে কি করে? আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে রাজ্যকে? করে থাকেন তাহলে এগুলো কি করে হচ্ছে? কাঞ্চনদা, আবাস যোজনার টাকা পাচ্ছে রাজ্য? 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা রাজ্য পাচ্ছে? আবাস যোজনার টাকা যদি না দেওয়া হয় তাহলে বাড়ি হচ্ছে কি করে? এত মানুষ রাজ্য সরকার দিচ্ছে, আমাদের সঙ্গে আমাদের কাছে পরিসংখ্যান আছে। তো রাজ্য সরকার দিচ্ছে আবাস যোজনার টাকা, রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্র তো দিচ্ছে না। তো ঘোষিত বন্ধ রয়েছে দাদা। কাঞ্চনদা, জোর জবরদস্তি বললে হবে? কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এটা তো কেন্দ্র নিজে থেকে, কেন্দ্র সরকার, কেন্দ্রের মন্ত্রী বলছেন, আপনার রাজ্যের আপনার দলের শীর্ষ নেতারা বলছেন, আর এটা তো ঘোষিত যে কেন্দ্র আপাতত এই আবাস যোজনা 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে। যদিও হাইকোর্টের নির্দেশে অগস্ট মাস থেকে 100 দিনের কাজ শুরু করতে বলেছে, হাইকোর্ট বলেছে কমপ্লিট করতে পারেনি। হ্যাঁ, তো সেই দিন আগে 2016 সাল 17 সালে যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অ্যালট হয়েছিল সেইগুলোই তো এখনো কমপ্লিট করতে পারেনি। তাতে তো দুর্নীতি, বুড়ি দুর্নীতি আছে। বা গরিব মানুষ বাড়ি তৈরি হয়েছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তারা ভুগছে। কাঞ্চন বাবু, আপনি জানেন না হয়তো, আপনি তো রাজনীতিতে নতুন এসেছেন। 16 সালে কোনো বাড়ি নয় কাঞ্চন বাবু, 20-21 সালের যে টাকা, সেই টাকায় আপনার গভর্নমেন্ট এখনো দেয় নাই। আর বাড়িগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে শেয়ার, সেইখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে টাকা দিয়ে বাড়িগুলো করে দিচ্ছে। আপনি হয়তো জানেন না, আপনি তথ্যটা ভালো করে নিন, তারপরে বসুন। আমি আপনাকে অনুরোধ করছি, ঠিক আছে? আপনারা কি উন্নয়ন করেছেন সেটা সাধারণ মানুষ দেখছে তো। বলেছিলেন 15 লক্ষ টাকা দেবো, হাওয়া হয়ে গেছে। বলেছিলেন 2 কোটি চাকরি দেবো, হাওয়া হয়ে গেছে। এখন মানুষকে কি টোপ দিচ্ছেন? আমরা যদি আসি, আমরা নারায়ণ ভাতা দেবো 3000 করে। আপনারা দিল্লিতে বললেন 2500 দেবো, তাই দিলেন না। আপনারা বলেন মহারাষ্ট্রে দেবো, তাই দিলেন না। যেগুলোতে আপনাদের সরকার আছে সেগুলোতেই দিলেন না। আপনারা এখানে আসতেই পারবেন না বলে আপনারা মানুষকে টোপ দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ জানে আপনাদের ভাওতাবাজি, আপনাদের জুমলা, আপনাদের প্রধানমন্ত্রী একটা ঢপবাজ প্রধানমন্ত্রী, একসাথে দুটো কথা বলবেন না প্লিজ। কাঞ্চনদা এবং তাপসদা, আপনার কাছে আমার প্রশ্ন। আপনি বলছেন যে এই একটা সমবায় নির্বাচন বিজেপি সবকটা আসনে জিতেছে, এটা নিয়ে নাচানাচি করার কিছু নেই, কিন্তু কাজল শেখের বক্তব্য আমরা শুনিয়েছি। কাজল শেখ তিনি বলছেন ওই অঞ্চলে যার দায়িত্ব ছিল, অর্থাৎ চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। তিনি বলছেন তাকে দায় নিতে হবে। আবার চন্দ্রনাথ সিনহা তিনি বলছেন যে আমি এর দায় নেব না। তাহলে তো গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকট হয়ে যাচ্ছে না? শুনুন, আপনাকে একটা কথা বলি, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, তবু আমি আপনাকে বলছি যেহেতু আপনি প্রশ্নটা করলেন। আমার বক্তব্য হচ্ছে বর্তমানে কোর কমিটি বীরভূম চালাচ্ছে, এই পুরো দায়িত্বটা হচ্ছে কোর কমিটির চেয়ারম্যানের। তাহলে কি কাজল শেখ চন্দ্রনাথ সিনহার উপরে দায় চাপিয়ে দিচ্ছেন? আর বারবার আপনাদের পক্ষ থেকে বা বিরোধীরা বলছে যে অনুব্রত মণ্ডল। না, আমি বলছি তাহলে কাজল শেখ অবশ্যই চেয়ারম্যানের দায়িত্ব। কাজল শেখ কোর কমিটির, কাজল শেখ দায় ছেড়ে দিচ্ছেন? কাজল শেখ দায় এড়াতে চাইছেন? তাহলে তাপসদা, কাজল শেখ তাহলে চন্দ্রনাথ সিনহাকে দায়ী করছেন কেন? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও ফিরে আসবো। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনোভাবে, আবারও আসবো একটা ছোট্ট বিরতির পরে। এই প্রশ্নের উত্তর চাইবো তাপসদার কাছ থেকে। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি তাপসদা আপনাকে প্রশ্ন করছিলাম, যদিও কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আপনি বোধহয় শুনতে পাচ্ছিলেন না। আমি আবার যদি প্রশ্ন করি যে কাজল শেখ তিনি বলছেন ওই অঞ্চলে এই হারের জন্য যিনি দায়িত্বে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, তিনি দায় নেবেন না কোনোভাবে। তিনি বলছেন আমি এর দায় নিচ্ছি না। তাহলে এর দায় কার? কাজল শেখ কেন চন্দ্রনাথ সিনহাকে দায়ী করছেন? গোষ্ঠী কোন্দল কি প্রকাশ্যে চলে আসছে? শুনুন, আমি বলি আপনাকে, সভাধিপতি কি বলছে আমার জানার দরকার নেই, তবে একটা কথা বলি, এই দায়িত্ব পুরোপুরি হচ্ছে কোর কমিটির চেয়ারম্যানের। কেন, উনি যেহেতু চেয়ারম্যান, এতদিন সভাপতি ছিল আমাদের মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়, তখন দায়িত্ব ওনার ছিল। কিন্তু এখন যেহেতু কোর কমিটি এবং কোর কমিটির চেয়ারম্যান যিনি,
তিনি এই দায়িত্বটা তার, এবং তিনিই বলবেন যে কেন এই ঘটনাটা ঘটলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা কথা আপনাকে বলি, সভাধিপতি যে বারবার বলে বেড়াচ্ছে না যে 2টো করে বিধানসভা 3টে করে বিধানসভা ভাগ করা আছে, তাহলে আমাদের অনুব্রত মণ্ডল যে দায়িত্বে আছেন, তা তিনি কিন্তু কোনো বিধানসভাও যান না, কিছু না। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে এখানে টানাটা ঠিক হবে না। আচ্ছা, ওনার বিধানসভা এই দায় কি কাজল শেখের? এই হারের দায় কাজল শেখের? মন্ত্রীর দায়িত্ব, এই দায়িত্ব বলে লাভ নাই, দায়িত্ব হচ্ছে চেয়ারম্যানের। না, এই দায়িত্ব কাজল শেখের। অবশ্যই উনি সভাধিপতি, ওনার দায়িত্ব আগে পড়বে, এবং চেয়ারম্যান দুজনেরই দায়িত্ব। আচ্ছা, জেলা সভাধিপতি, তাই ওনার দায়িত্ব রয়েছেন। অনুব্রত মণ্ডল এতদিন তিনি দায়িত্বে ছিলেন, ওনার দায়িত্ব নেই কোনো, উনি তো কোর কমিটিতে রয়েছেন, তাহলে ওনার দায়িত্ব নয়? কোর কমিটিতে আছে কিন্তু কোন রকম দায়িত্ব নেই। কোর কমিটি উনি একজন মেম্বার এই হিসাবে আছে, অর্থাৎ দায়িত্ব ওনার নয়, দায়িত্ব যে চেয়ারম্যান এবং সভাপতি। এই অনুব্রত মণ্ডল সভাপতি আর নেই, সেই কারণে কি এই ফলাফল হলো? তারপর অনুব্রত মণ্ডল সভাপতি নেই বলেই কি এই ফলাফল হলো? হতেও পারে, কারণ সাধারণ মানুষের হৃদয়ে আছে অনুব্রত মণ্ডল। আচ্ছা, সাধারণ মানুষের হৃদয়ে আছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা অন্তর্ঘাত করলো না, ওইসব বাজে কথা। অনুব্রত মণ্ডলের সৈনিক যারা আছে তারা বেঈমান নয়, তারা দলের সঙ্গে বেঈমানি করতে জানে না, ঠিক আছে? তারা দলের সঙ্গে বেঈমানি করতে জানে না, বরঞ্চ এটা চেয়ারম্যান উত্তর দেবে যে কেন হলো, সভাধিপতি উত্তর দেবে যে কেন হলো। কারো ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই ওনাদের দুজনের। কাঞ্চনদা, দেখুন, মা মাটি মানুষের যে দল এরা বলছে, এটা অ্যাকচুয়ালি মা মাটি মানুষের দল নয়, এটা হচ্ছে 3M পার্টি। 3M পার্টি মনে হচ্ছে মাসেল পাওয়ার, মানি লন্ড্রি আর হচ্ছে ম্যানিপুলেশন, এই নিয়ে এদের এই পার্টি চলে। অতএব এমন এমন প্রশ্ন আছে যেগুলো আপনি করছেন, ওনাদের কাছে উত্তর নেই। প্রথম কথা হচ্ছে, তাপস বাবু বললেন আমি রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি রাজনীতি বুঝি না, আমি কমই বুঝি, কিন্তু গোদা বাংলা গোদা কথায় বুঝি যে একটা রাজনীতি করতে গেলে, একটা সুশৃঙ্খল ভাবে দল করতে গেলে কিছু প্রোটোকল, কিছু সাংগঠনিক পদ থাকে। আমরা এতদিন শুনে এসেছি জেলা প্রেসিডেন্ট একটা পদ, কিন্তু এই তৃণমূল পার্টি জেলা প্রেসিডেন্ট আজকে ডিক্লেয়ার করতে পারছে না। তারা যদি মনে করে যে পার্টিকে আমরা ঠিক মতন চালাবো, তারা জেলা সভাপতি কেন করতে পারছে না? আজকে অনুব্রত মণ্ডল ছিল সব, তার কথাতেই সবকিছু উঙ্গুলি হিলনে সবকিছু হয়েছে, বড় বড় খেলা হয়েছে, নকুল বাতাসা হয়েছে। এই জায়গাতে আপনার কাছ থেকে জানতে চাইবে যে ওই যে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের নেই, অনুব্রত মণ্ডল এতদিন ছিলেন, তিনি এখন একটা কোর কমিটি চালাচ্ছে এই জেলা, তো অনুব্রত মণ্ডল নেই বলেই কি আপনাদের কিছুটা সুবিধা হয়ে গেল? দেখুন, আমাদের সুবিধা অসুবিধা পরের কথা, আমাদের সুবিধা আমাদের জনগণ, আমরা জনগণ আমাদের সঙ্গে আছে, আমরা পরিষেবা দিই। বিজেপি সরকার মোদীকে দেখে আমাদের জনসাধারণ আমাদেরকে ভোট দেয়, সেইভাবে আমরা চলি। এবার সুবিধার কথা যদি বলেন, তা আমাদের কোনো সুবিধা অসুবিধা নেই এতে। এই যে ফলাফল, এই ময়ূরেশ্বরে ইটাহার সমবায় নির্বাচনের এই ফলাফল কি মনে হয় কেন্দ্রীয়, মানে আপনাদের দলের শীর্ষ নেতৃত্বকে একটা বার্তা যাবে কোনোভাবে যে আবারও অনুব্রত মণ্ডলকে যাতে ফিরিয়ে আনা হয় সভাপতি পদে, এই কোর কমিটি ভেঙে, বা কোর কমিটিও থাকলেও সভাপতি থাকলেন অনুব্রত মণ্ডল, এমন কোনো বার্তা? দেখুন, অনুব্রত মণ্ডলকে প্রয়োজন, আমি বলি আপনাকে, অনুব্রত মণ্ডলকে প্রয়োজন, এটা হচ্ছে বাস্তব কথা। অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূম হয় না, আর হবেও না। তাহলে লোকসভা ভোটে জিতলো কি করে অনুব্রত মণ্ডলকে ছাড়া? হৃদয়ে আছে, সাধারণ কর্মীদের মধ্যে আছে অনুব্রত মণ্ডল। দেখুন, গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, গাছটা কতটা ভালো মাটিতে লাগিয়েছে সেটা হচ্ছে আসল কাজ। অনুব্রত মণ্ডল সংগঠন তৈরি করেছে, সেই সংগঠনের ফল 2024-এও পাওয়া গিয়েছে, 2026-এও পাওয়া যাবে। আপনাকে বলে দিলাম, আপনি দেখে নেবেন যে এইখানে বিজেপি যারা একটা সমবায় লিপে এত লাফাচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে, থানাতে গিয়ে ঝগড়া করছে, ওই করছে, দেখবেন এখানে 11 হবে। এটা দেখে নেবেন আপনারা, আপনাদেরকে আজকে আমি বলছি, অনুব্রত বাবু সংগঠন করে থাকে তাহলে তিনি বাদ পড়ছেন কেন? তাহলে সুপ্রিমো কি ঠিক মতন চাইছে না, সংগঠন চাইছে না? আপনাদের সুপ্রিমো কি তাহলে সংগঠন চাইছে না? অনুব্রত, আচ্ছা আপনি একটা কথা বলুন, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, ওইটাতে আপনাদের মাথা। তাহলে আপনাদের দিলীপ ঘোষ বাদ পড়লো কেন? উনি তো খুব ভালো সংগঠন করেছিলেন, কর্তৃত্ব কেন বাদ পড়লেন? দিলীপ ঘোষ বাদ পড়লেন কেন? কাঞ্চন বাবু কেন আপনাদের বীরভূমের জেলা সভাপতি বাদ পড়লেন? জনসাধারণকে বলুন কেন আপনাদের টাউন প্রেসিডেন্ট পড়লেন, কেন পড়লেন? এটা একটা সিস্টেম কোনোভাবে, সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, আমরা বুঝবো, এই ব্যাপারে আপনার মাথা ঘামিয়ে লাভ নেই।
আপনি মানুষের জন্য কি করছেন আর আমরা কি করছি, চলুন ডিবেটে বসুন। আপনারা ধরে বলুন যে আপনারা যতদিন 14 সাল থেকে সরকার চালিয়েছেন আপনারা কি করলেন, আর আমরা 11 সাল থেকে সরকার চালিয়েছি আমরা সাধারণ মানুষের জন্য কি করেছি, আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে, চলুন হাতের এগোতে পার, চলুন। আছেন দম আছে আপনাদের নেতাদের, কেন আপনাদের বসিয়ে দেন। আমি তো একজন কর্মী, আমি কর্মী হয়ে বলছি আমি আমাদের উন্নয়নের খতিয়ান নিয়ে বসবো, আর আপনি আপনাদের উন্নয়নের খতিয়ান নিয়ে বসুন, তারা বলবো যে হ্যাঁ আপনারা উন্নয়ন করেছেন মানুষের জন্য। আপনারা যে বড় বড় ভাষণ দিচ্ছেন আপনাদের লজ্জা করা উচিত। আপনারা সাধারণ মানুষের পেটে লাথ মারতে চেয়েছেন কাজের টাকা বন্ধ করে, কিন্তু সাধারণ মানুষ এসব মানবে না, আপনাদেরকে দূরে সরিয়ে দেবে। কাঞ্চনদা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাপসদা আপনাদের দিকে। কাঞ্চনদা শুনতে পাচ্ছেন আমার কথা? কোনোভাবে যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে কাঞ্চনদার সঙ্গে। আমি তাপসদা আপনার কাছে আসবো, তাহলে কি কোথাও ওনারা যে কথা বলছে, তাপসদা প্লিজ, তাপসদা কোথাও কি তাহলে এই যে ময়ূরেশ্বরে ইটাহার সমবায় নির্বাচনের ফলাফল কোথাও গিয়ে কি এটা দেখিয়ে দিল যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে বা তার অনুগামীদের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা একটু প্রকট হয়ে গেল? সেই দ্বন্দ্বেরই কি ফলশ্রুতি এটা ভুক্ত হলো দলকে? দেখুন সেটা আমি এখনই বলতে পারবো না, কারণ হচ্ছে বিষয়টা সবে হয়েছে, তারপর দেখা যাক। আমাদের দলের মধ্যে আলোচনা চলছে বিষয়টা নিয়ে। কিন্তু আপনাকে একটা কথা বলছি, এর অর্থ এই নয় যে সাধারণ মানুষ বিজেপির দিকে চলে গেছে, এইটা নয়। কিন্তু বারবার বলছি এটা নয়। একটা সমবায় নির্বাচনে কোনোভাবে হাতছাড়া হওয়া মানে এই নয়, তাহলে তো গোটা পশ্চিমবঙ্গে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে বিজেপি ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব ওইটা নয়, আমরা ওই নিয়ে ভাবছিও না। আপনাকে একটাই কথা বলছি, বিজেপি যেই আছে আসুক, যদি এটাই হয় তবে তো সাধারণ মানুষের কি উন্নয়ন আমরা করেছি আমরা দেখিয়ে দিতে পারবো। চ্যালেঞ্জ করছি, ওনাদের যত বড় নেতা আসবে আসুক, আর আমি একজন সাধারণ কর্মী হিসাবে বসবো ওখানে। কাঞ্চনদা তাপসদা আপনাকে চ্যালেঞ্জ করবে, আসুক। কি চ্যালেঞ্জ করছে বলুন? উন্নয়নের নিরিখে ডিবেটে বসতে বলছেন যে আপনাকে চ্যালেঞ্জ করার দরকার নেই। শুনুন, সরকার কতটা কি করেছে আমাকে চ্যালেঞ্জ করার দরকার নেই। আমরা জানি একটা দল চলে একটা সাংগঠনিক পদে, আমরা কোনোদিনই জানি না দেখিনি এই তৃণমূল প্রথম দেখা যায় একটা কোর কমিটি দীর্ঘদিন ধরে একটা দল চালায়। তাহলে আপনি বলছেন যে অনুব্রত মণ্ডল ভালো মাটি পেলে ভালো গাছ লাগে, অনুব্রত মণ্ডল সেই মাটি পাচ্ছে না, তাহলে অনুব্রত মণ্ডলকে কি সুপ্রিমো চাইছে না? তাহলে অনুব্রত মণ্ডল যদি ভালো সংগঠক হতো, ভালো যদি আপনি কাজ করতে পারতেন উনি, তাহলে কেন সুপ্রিমো চাইছে না? তাহলে কি এমন ঘটলো যে এটা আমাদের ইন্টারনাল বিষয়, কাঞ্চনবাবু এই নিয়ে মাথা ঘামাতে হবে না, আপনারা উন্নয়ন নিয়ে বলুন। এটা আমাদের ইন্টারনাল বিষয়, এই বিষয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি যেটা বলছেন সেটা নিয়ে বলুন, সাধারণ মানুষের জন্য আপনারা কি করেছেন আর আমাদের দল কি করেছে। সাংগঠনিক ভাবে কোন মানুষ বলছে না, ওটা আপনারা বলছেন। যারা পাঁচতলায় মাটি নেই আপনারা বলছেন, কোন সাধারণ মানুষ বলছে না। সাধারণ মানুষের এসব নিয়ে মাথা ব্যথা নয়, মাথা ব্যথা আপনাদের, কারণ আপনাদের পায়ের তলায় মাটি নেই। আর আপনারা যে বড় বড় ভাষণ দিলেন না কয়লা বালি এসব নিয়ে, আপনাদের জগন্নাথ বাবুর এত এত টাকা কোথায় থেকে এলো সেটা আপনাদের পার্টির কর্মীরাই প্রশ্ন করছে। উত্তরটা দিন আপনি কাঞ্চন বাবু, আগে আপনি আগে উত্তরটা দিন। পার্টি শুনুন, আমি বলি উত্তর যেখানে দেওয়ার আমরা ঠিক দিয়ে দেবো। আপনাকে একটা কথা বলি, এই যে 26,000 চাকরি আজকে যে বেকার ছেলেরা হতাশায় ভুগছে, উত্তর দিতে পারবেন না, আপনাদের না দেখেন আপনারা চোর, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, চোরের মায়ের বড় গলা, আপনাদের সেই বড় গলা, এর বাইরে আর কিছু নাই আপনাদের। চুরি তো আপনারা করেছেন। তাপসদা 26-এর নির্বাচনে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীরা একসঙ্গে কাজ করবে নাকি এই দ্বন্দ্ব চলতে থাকবে? আমরা কোনো অনুগামী নয়, আমরা শুনুন, আমরা তৃণমূলের সৈনিক, আমাদের দল হচ্ছে তৃণমূল, আমাদের সিম্বল হচ্ছে জোড়াফুল, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের বীরভূমের নেতা হচ্ছে অনুব্রত মণ্ডল। এই নিয়ে আমাদের ভোট হবে 26-এ এবং 11-11ই হবে, আজকে করে দিচ্ছি আপনাকে। 11-11ই হবে, এখানে বিজেপির নামগন্ধ মানুষ করবে না, এটুকু বলে দিলাম। যে দুবরাজপুরের সিটটা আছে সেটাও আমরা এবার নেবো ওনাদের কাছ থেকে, দেখি ওনার কি করে ওইটা যেতে।
আপনারা এক একটা গোষ্ঠীতে আপনারা নেতৃত্বে চলেন, এক একটা গোষ্ঠীর নেতৃত্বে চলেন। আপনাদের মমতা ব্যানার্জি নেতৃত্ব হতে পারে না। আপনাদের মতন আপনারা ভাবছেন যেমন নাকি দুধ কুমারের গোষ্ঠী, শ্যামাপদ গোষ্ঠী, ধ্রুব সাহার গোষ্ঠী, আপনারা এরকম গোষ্ঠী এই যে ভাবছেন নাকি আমাদেরকে? আমরা সমবায় ব্যাংকের নির্বাচনের যে ফলাফল, এটা কি আপনাদের বীরভূম জেলা বিজেপিকে বুস্ট আপ করবে 26-এর নির্বাচনের আগে? কাঞ্চন দা, শোনা যাচ্ছে আমার কথা? লাইন কাটা হলো। কোনোভাবে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি তাপসদা আপনার কাছেই যেটা জানতে চাইবো যে কোথাও গিয়ে কি এই ফলাফলটা তৃণমূলকে একটু পেছনের দিকে নিয়ে যাবে, নাকি আর একটু সংগঠিত হতে সাহায্য করবে এই ফলাফলে? কিচ্ছু পেছনে নেবে না, কিচ্ছু পেছনে নেবে না। এটা হয়েছে আমাদের দলে আলোচনা হবে, কোনো পেছনে নেবে না, বরঞ্চ আমাদের আরো ভালোভাবে নামবে সবাই এবং আরো ভালোভাবে সহযোগিতা করবে। কাঞ্চনদার কি মনে হয় যে এই ফলাফল ইটাহার সমবায় নির্বাচনের ফলাফল আপনাদের কি বীরভূমে একটু বুস্ট আপ করবে বিজেপিকে? যদি আপনাদেরও তো সেখানে অনেক সমস্যা রয়েছে, দুধ কুমার মণ্ডলকে আজকে দেখা যায় না। না, সবাই আমাদের সঙ্গে আছে, আমাদের একটা সাংগঠনিক ভাবে আমাদের পার্টিটা চলে। ওনাদের নাকি গোষ্ঠী নাই, তাহলে দুধ কুমার বাবু আসছেন না কেন? ওনাদের নাকি গোষ্ঠী নাই। আসবে, আমরা প্রচুর ভোটে জয়লাভ করব। দেখা যাক, আমাদের নজর থাকবে। আমরা এই 8-10 মাসে হয়তো আরো অনেক রাজনৈতিক পট পরিবর্তন হবে, রাজনৈতিক চলনের দিকে আমাদের নজর থাকবে। কাঞ্চনদা এবং তাপসদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।